أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 16। এই সবক নাম্বার 16তে রয়েছে ইকফা। ইকফার কায়দা একদম জেহেনটা আমার দিকে দিয়ে বোঝেন তো বুঝতে পারবেন। ইকফা এর আগেও আপনারা শুনেছেন। ইকফা ইকফাটা কি? তানবিন নুন সাকিনের 4টি কায়দা আমরা পড়েছি। সেই 4টি কায়দার মধ্যে দ্বিতীয় নম্বর কায়দা হলো ইকফা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা ছিল: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তো তার মধ্যে এটা হলো দ্বিতীয় নম্বর কায়দা। দেখেন এখানে নিচে লেখা রয়েছে তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। ইকফা হলো তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। হুম। এবার দেখেন ইকফা কাকে বলে। ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে, তানবিন নুন সাকিনের পরে, তানবিনটা তো আপনারা জানেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো এই তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার আবার 15টি অক্ষর রয়েছে। যেমন ইজহারের 6টি অক্ষর ছিল হুরুফে হালকি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক তেমনি হুরুফে ইকফার 15টি অক্ষর আছে। 15টি অক্ষর দেখেন: তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর মুখস্থ করতে হবে। হুরুফে ইকফার 15টি অক্ষর, এটা মুখস্থ করতে হবে। তাহলে তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, কোথায় আসে? তানবিন নুন সাকিনের পরেই। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। তাহলে ইজহারে আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ওটা ছিল কিসে? ইজহারে। আর ইকফা এসে কি হলো? তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। বুঝতে পারছেন? একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন এবারে অনুশীলন থেকে আমরা দেখলে পড়াটা আস্তে আস্তে বুঝতে পেরে যাব। অনুশীলনের পড়া প্রথমে আমি একটা পড়াচ্ছি, দেখেন। হামজা, নুন, জাবার, আন। এই আন বলে ধরে রাখছি, এইটার নাম হলো গুন্না। আন, তা, জাবার তা, আন, তা, মিম, নুন পেশ, মুন। এই নুন সেকেন্ডের পরে জাল এসেছে, দেখেন জালটা ইকফার অক্ষর। দেখেন উপরে দেখেন যে 15টি অক্ষর রয়েছে, তার মধ্যে জাল রয়েছে। আমি চিহ্ন করেছি জালটা, তো এটা হলো জাল। তো ওই জন্য করে নুন সাকিনকে কি করতে হবে? নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে মিম, নুন পেশ, মুন, আন্তামুন, জাল জের জি, র পেশ রু, মুনজিরু, আন্তামুনজিরু, আন্তামুনজিরু। এখানে দেখেন নুন সাকিনের পরে তা এসেছে। তাটা ইকফার অক্ষর। ওই জন্য করে নুন সাকিনকে কি করতে হচ্ছে? নুন সাকিনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। এখানে নুন সাকিনের পরে জাল এসেছে। জালটাও ইকফার অক্ষর। তো ওই জন্য করে এখানে নুন সাকিনটাকেও একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। চলেন এখান থেকে আমরা ইজরাটা মুখস্থ করে নিই। ইজরা, ইজরা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমাদের আর সামনে কোনো অসুবিধা হবে না। ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে প্রত্যেকে বলেন, বলে বলে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে
হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। আচ্ছা, এটা তো মনে হচ্ছে মুখস্থ হয়ে গিয়েছে। এবারে ওর সঙ্গে আরো একটু জুড়তে হবে, সেটা হলো তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ হয়ে গেলে হাত তুলবেন। এটা মুখস্থ হয়ে গেলে হাত তুলবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ হয়ে গেলে হাত তুলবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ হয়ে গেলে আপনারা যে রাইজ হ্যান্ড করেন ওটাই করবেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুখস্থ হয়নি কোনো ভাইয়ের? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কোনো ভাইয়ের মুখস্থ হয়নি? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। দেখেন, প্রথমটা তো মুখস্থ করার বিষয় নয়। প্রথমটা দেখে দেখে বলার বিষয়, প্রথমটা মুখস্থ করার বিষয় নয়। প্রথমটা দেখে দেখে বলার। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, এটা তো দেখে দেখে বলছেন। তারপরেরটা বলতে হবে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, এটাই তো মুখস্থ করতে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বলেন, মুখস্থ হয়ে গেলে তারপর আগে যাব। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। চলেন, আব্দুল লতিফ ভাই আপনি বলেন, প্রথম পড়াটা পড়েন, বানান করে পড়েন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। হ্যাঁ। মিম নুন পেশ মুন, মুন। আন। মিম নুন পেশ মুন, হ্যাঁ। জাল জের জি, আনতা মুনজি। র পেশ রু, আনতা মুনজিরু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবারে নুন সাকিনের ইজরাটা করেন, নুন সাকিনের যে ইজরা শেখালাম এটাই যে করেন। নুন সাকিনের পরে হরফে ইফার 15টি অক্ষরে তা এসেছে। হুম। তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে
একালি পরিমাণ গুণনা করে নুন পড়তে হবে। সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। ঠিক আছে, নুন সেকেন্ড আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে আমাদেরকে দেখান। তা হুম হুম। আন, এই যে ধরে রাখছেন এইটাই গুণনা। আন্তা উনজিরু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এর পরের পড়াটা মফিজুল শেখ ভাই পড়েন। মফিজুল ভাই পড়েন। মফিজুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার আওয়াজ এখানে কাপ একদম আসছে না। হ্যাঁ। কাপ কাপচের কি হ্যাঁ। রা। র, আলিফ জাবার র। কাপচের কি র। ইকরা। কাতিবিনা। মিম মিম জবর মিম দু জবর মান। হুম। ইকরামান। ইক হয়ে যাচ্ছে, ইক হবে না। কাবজের কি, কিটা ভুললে হবে না, কি র আলিফ জাবার র। তাহলে কি র, কি র, ইক আসবে না। কিরমিন। মান, মিম দু জাবার মান। মিম দু জবর মান। হুম। কিরমান। হ্যাঁ, কি র মান। কিরমান। রটা কেন টান হচ্ছে, রটা কেন টান হচ্ছে, কিরমান। রটা কেন টান হচ্ছে এটা বলেন। আলিফ মাদ্দা কিরমান। রয়েছে, আলিফ মাদ্দা রয়েছে। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে কি র বলে টান দিতে হবে। মিম দুজাবার মান, এখানে নুন তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, তাই এটাকে গুণনা করে পড়তে হবে। কি র মান, তারপরে বানান করেন। কাফ আলিফ জাবার কা, এটাও টান হবে আলিফ মাদ্দা। কাফ আলে জবর কা। হুম। কিরমান। কিরমান। কা, কিরমান কা। তাজেতি, তা তাজেতি। কাতি, বাজের কাতি, কা। কাতি। বায়াজের বি, ফায়াজের বি। নুন যাবার কা না, নুন জবর না। কাতিবিনা। কাতিনা। হুম। কিরামান কাতিবিনা, কিরমান কাতিমান। কাতিবিনা, বায়াজের বি, নুন যাবার না, বিনা। কাতিবিনা। মাশাআল্লাহ। এখানে এই যে তানবিন রয়েছে, তানবিন, হ্যাঁ এটা তো তানবিন, দুজাবার দুজে দুপেশকে তানবিন বলা হয়। তানবিন রয়েছে, এই তানবিনের ইজরাটা করেন। তানবিনের তানবিনের ছয়টি অক্ষরের মধ্যে এই সবে যেটা কাফ মুখস্থ এসে। করালাম, এই সবে যেটা মুখস্থ করালাম, মিমের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, হুম। তাই তানবিনের তানবিনের আওয়াজকে আওয়াজকে। হুম। তানবিনের আওয়াজকে নাকে তুলে গণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিন। বিনা। বিনা। ঠিক আছে, তার পরের পড়াটা এখান থেকে নূর আলম ভাই পড়েন, নূর আলম ভাই। কাপ কাপ নুন পেশ কুন হ্যাঁ। তা পেশ তু কুন তু কুনতু। কুন তু হ্যাঁ। তা পেশ তু হুম। র আলিফ জবর রা
सूरा হুম बा दो जबर बन सूरा बन হুম कुंतु तुराबन মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। কুনতু তুরাবান, বানানের যে পদ্ধতিটা করেছেন আপনি, খুব সুন্দর করেছেন। প্রথমে কুনতু আলাদা করে বলে নিয়েছেন, তারপরে तुराबन তুরাবান একদম ছোট ছোট করে সাজিয়ে বলেছেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরুপে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি থেকে উম, একটি থেকে এ, র এসেছে। র নয়, এ- নুন সাকিনের পরে দেখেন তা রয়েছে, এই নুন হ্যাঁ, সাকিনের পরে তা নুন রয়েছে। সাকিনের পরে তা রয়েছে। তাই আহ, তাই উম, নাকে চেপে নুন সাকিনের আওয়াজকে গুণনা করে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে মানে নাকে চেপে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গুণনা করে, টান নয়, গুণনা করে। গুণনা গুণনা করে পড়তে হয়। হুম হুম। যেমন যেমন কুনতু কুনতু তুরা তুরাবান। কুনতু তুরাবান হ্যাঁ, এই কোন, এটাই গুণনা হবে, নুন সেকেন্ডটাই গুণনা হবে, কোন তু তুরাবান। কুনতু তুরাবান চলেন এর পরেরটা, এখান থেকে শরীফুল ভাই পড়েন, শরীফুল ভাই। ইয়া জাবার ইয়া, হুম। তা ইয়াজেতি, ইয়াতি, মিম 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 আলিফ দু জাবার আন, আচ্ছা, আলিফটা কিন্তু উচ্চারণ হয় না, আলিফ শুধু লেখার ক্ষেত্রে থাকে। মিম দুজাবার মান, মিম দুজাবার মান। মান, হ্যাঁ, হুম, মিম ইয়াতিমান। ইয়াতিমান, হ্যাঁ, ফা ফা জাবার ফা, হামজা খাড়া যাবার আ, ইয়া ইয়া জাবার আ, ফা আ। আ আ আ, ইয়া ইয়া, ওয়াও, ওয়াও হুজুর খাড়া ইয়া যাবার, ইয়া, ইয়া পড়া হবে না, ওয়াও খাড়া যাবার ও। ওয়াও জাবার ঔ, ও, ওয়াও খাড়া যাবার ও। ওয়াও জাবার অ, হা আ, ফা আ ও। হা হা ওয়া, ফা আ, আর তো এই তো হামজা খাড়া যাবার আ, ফা আ, ও খাড়া যাবার ও, ফা আ ও। ঔ, হা আ ও, একদম কেটে কেটে বলেন, ফা আ হা আ, ও। ওয়াও ওয়াও জাবার ঔ, হা ওয়াও নয়, ঔ, ওয়াও খাড়া যাবার ও। ওয়াও জাবার অ, হুম। হা অ, ফা আ হা ও, অ, আ ও, হা আ ও। আ, হা অ আ, হা অ আ, ফা ওটা আগে হা চলে আসছে। অ আ, ফা আ ও। হা আ অ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে মিম দু হা যাওয়ার মান অ রয়েছে, আ, এটা ইজা করেন। মিম, এখানে মিম, মিমের উপরে দু যাবার মিম তানবিন, মিমের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন আর নুন সাকিনে তানবিনের পরে পরে হরফে তানবিন, নুন সাকিন এখানে নেই। তান তানবিন, তা- তানবিনের পরে তানবিনের তানবিনের পরে হরফে ইকফার 15টা, 15টা অক্ষরের এখানে মিম এসেছে। 15টা অক্ষরের মধ্যে থেকে পরে বলছেন, তানবিনের পরে, তাহলে পরের অক্ষর এটা তো। তানবিনের পরে ফা এসেছে। হ্যাঁ, 15টি অক্ষরের তো মধ্যে থেকে ফা এসেছে। 15টি অক্ষরের ভিতরে ফা এসেছে, তাই ফাকে তাই তানবিন, নাকে তুলে তাই একালি তানবিনের, তাই তানবিনের আওয়াজ তানবিনের কি? আওয়াজকে হুম। তাই তানবিনের আওয়াজকে
এক আলিফ পরিমাণ নাকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। আরো সুন্দর করে মুখস্থ করতে হবে, তা না হলে এটা আপনি মানে যেমন ভাবে মুখস্থ করেছেন এর উপরে না পড়লে ভুলে যাবেন। ঠিক আছে, জি যেমন জি আমি ইয়াতিমান ফাআওয়া। ঠিক এটি আছে, ঠিক আছে, দেখেন এরপরে পড়াটা দেখেন। মিম নুন জাবার মান, দাল জাবার দা মান দা, খ জাবার খ মান দা খ, লাম জাবার লা মান দা খালা, হা উল্টা পেশ হু। তাহলে এটাই হুটা টান হবে। আর মান গুণা হবে, কারণ নুন সাকিনের পরে দাল এসেছে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে নুন সাকিনের পরে। তো ওই জন্য করে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন মান, এই যে মান বলে ধরে রাখছি, এটাই হলো গুণনা। মান দাখালাহু, এটা উল্টা পেশ টান হবে। মান দাখালাহু। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবার দেখেন উন সা, হামজা নুন পেশ উন, সা খাড়া যাবার সা, এখানে ইয়ায় কিছু নেই, ইয়াটা পড়তে হবে না, ব্যাস ইয়াটা শুধু লেখার মধ্যে থাকবে। উন সা, এখানে উন গুণনা কেন হচ্ছে? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন উন, তারপরে সায়ের উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন সা খাড়া যাবার সা, উন সা। তারপর দেখেন মিন, মিম নুন জের মিন, শাই ইন, শিন ইয়া যাবার শাই, হামজা দুজের ইন, শাই ইন। তাহলে এখানে কি হবে? ইজরা, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসেছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা মুখস্থ করে নিয়ে একটা মুখস্থ করে নিলে সব মুখস্থ। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিন শাই ইন, এই মিন বলে ধরে রাখছি, এটাই হলো গুণনা। আচ্ছা, এর পরের পড়াটা এখান থেকে আব্দুল লতিফ মোল্লা ভাই পড়েন। শোনা যাচ্ছে না, মাইকটা খুলে বলেন আব্দুল লতিফ ভাই, মাইকটা খোলেন প্রথমে। নুন আলিফ জাবার না, হ্যাঁ আব্দুল লতিফ ভাই, আপনি সুন্দর র পড়ছেন, কিন্তু আলিফ আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো অক্ষরের টান। অক্ষরের টানের দিকে ফলো করেন। নুন আলিফ জাবার না, অক্ষরের টান দিতে হবে, বুঝতে পেরেছেন? নুন আলিফ জাবার না, র আলিফ, র দো জাবার রান, না রন, জাল, জাল আলিফ জাবার জা, তা জাবার তা, না রন, জাতা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক এমন ভাবে পড়তে হবে। চলেন এখান থেকে তানবিনের ইজারা করেন। তানবিন, তানবিনের পরে হরফে একফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই একে বলতে যেমন কাকে? তাই না, একে বলতে কাকে? না রন, জাতা। হ্যাঁ এটা তো ঠিক আছে, আপনি বললেন তাই একে নাকে তুলে, তো কাকে নাকে তুলে? তানবিনকে, হ্যাঁ এটাই বলতে হবে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন না রন, জাতা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। ঠিক আছে, এবার এখান থেকে এইটাই মফিজুল ভাই পড়েন, মফিজুল ভাই পড়েন। ফা, ফা জবর ফা, লাম নুন জবর লান, গুন্না হবে লান। উম, ফান, হুম, ফালান, হুম, তা জবর তা, জিম জের জি, হুম, তা জি, হুম, জাল
र दाल जर दा र র নেই এখানে, র নেই, দাল যাবার দা। তাহলে তা दा যাবার তা, জিম জের জি, তাজি, দাল যাবার দা, তাজিদা। ताजीदा হুম। প্রথম এটা ভুলে গিয়েছেন। फन ফান নয়। ताजीदा না না না, পিছনের পড়া খেয়াল রাখতে হবে। একদিক থেকে পড়ে গেলে আরেক দিক থেকে ভুলে গেলে সমস্যা হয়ে যাবে। ফা যাবার ফা, লাম নুন যাবার লান, ফালান, ফালান, ला ফালান। এরকম 3-4 বার বলে নিতে হবে যদি ভুলে যান। ফালান তাজিদা। ला ताजीदा চলেন এবার ইজরাটা করেন। নুন সাকিনের নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন, যেমন ফামিন ফামিন আবার ভুলে গিয়েছেন। ফালান তাজিদা। ফালান তাজিদা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যখন ভুলে যাবেন তখন করণীয় হলো আপনার বারবার করে ওই অক্ষরটা বলা, ফালান, 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 ফালান। তা যাবার তা, জিম জের জি, তাজি, 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 ফালান তাজি, ফালান তাজি। দাল যাবার দা, তাজিদা, ফালান তাজিদা, ফালান তাজিদা। ঠিক আছে, এর পরের পড়াটা এখান থেকে নূর আলম ভাই পড়েন, নূর আলম ভাই, এটা মাইকটা খোলেন। ইয়া ওয়াও জাবার আও, হ্যাঁ, ইয়া ওয়াও যাবার মিম আও নয়, জাবার ইয়া ওয়াও যাবার আও হয় না, আ, ইয়া ওয়াও যাবার আ, ইয়াও। ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াও মা। হুম। ইয়া ইয়া নুন ইয়া নুন পেশ উন, ইয়া নুন পেশ ইউন। ওয়া ইয়া নুন পেশ ইউন। হুম। তারপরে অক্ষরটা কি আছে হুজুর? ফা হ্যাঁ। যাবার ফা, ফা জাবার ফা, ইউন ইয়া ফা। ইয়া ইয়া ইউন ফা, খ পেশ খু, উন ইউন ফা খু, মাশাআল্লাহ। ইউন ফাখু, ইয়াউমা ইউন ফাখু। ইউন ফা ইয়াউমা ইন উন ফা খু। মাশাআল্লাহ। এবার এখানে যে আপনি নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকি নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা ফা এসছে, হুম। আহ, ফা এসছে, উম, তাই নুন তাই সাকিনের আওয়াজকে গুণনা নাকে করে, তুলে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নাকে নুন তুলে। সাকিনের আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই তো, এটাই মুখস্থ করে ফেলতে হবে একদম। যেমন ইয়াউমা ইউনফাখু। ইয়াউমা ইউনফাকু, হ্যাঁ, এই যে ইউন বলে ধরে রাখছেন, এটার নাম হলো গুন্না। ইয়াউমা ইউনফাখু। ইয়াউমা ইউনফাকু। চলেন এর পরের পড়াটা শরীফুল ভাই পড়েন, শরীফুল ভাই। শরীফুল ভাই মিম পড়েন। মিম নুন জাবার মান, হ্যাঁ। মিম নুন জাবার মান, হ্যাঁ। ত ত ত জাবার ত, মিম ত, মান্ত, মান্ত। মান ত, হ্যাঁ। নুন ইয়া নুন ইয়া খারা জাবার আই, না না না, নুন নয়, উচ্চারণ চিনতে সমস্যা আছে।
ওটা গইন খাড়া যাওয়ার গ। গইন, হুম। গইন খরা যাবার গ। তাহলে মান তো গ। মান ত গ। মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের ভিতর ত এসেছে, তাই নুন তানবিনের আওয়াজকে একালি পরিমাণ তাই নাকে নুন সাকিন, তুলে এখানে নুন গুণনা সাকিন করে রয়েছে, এখানে নুন সাকিন রয়েছে, তো আপনাকে নুন সাকিন বলতে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ তো গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন যেমন মিন মিন হয়ে যাচ্ছে, মিন মিম নুন ত যাবার মান। মান হ্যাঁ, মান। মিন ত মান তো গ। মান মান ত গ। হ্যাঁ, যেটাই বানানে হবে উচ্চারণও সেটাই হবে। মিম নুন যাবার মান হচ্ছে, তাহলে উচ্চারণে গিয়ে মান বলতে হবে, মিন বললে হবে না, মান। মান হ্যাঁ, এখানে যদি মান মিম মিন নুন যাবার মান মান ত যাবার ত, তারপরে মিম নুন যাবার মান, মান ত মান বলার পরে ত যাবার ত বলে আপনি যদি বলেন যে মা মিন, তাহলে ভুল হয়ে গেল। মানটা মিন করলে হবে না, মান। মান তো গ। ঠিক আছে। মান ত মিন মান ত গ। আব্দুল লতিফ ভাই বলেন কি বলছেন? আব্দুল লতিফ ভাই কি বলছেন বলেন। আচ্ছা, উনি মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন, কোনো জায়গায় গিয়েছেন। দেখেন এবারে, আন দয়ফি আইন নুন জাবার আন, দদ ইয়া জাবার দই, আন দই, ফা জের ফি, আন দয়ফি, আন গুন্না হচ্ছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দদ এসেছে, দদ। আন, তারপরে দদ ইয়া যাবার দই, ফাজের ফি, আন দয়ফি, আন দয়ফি। তারপরে এবার দেখেন, মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান, সা জাবার সা, মান সা, কফ পেশ কু, মান সাকু, লাম তা জাবার লাত, মান সাকুলাত, মান সাকুলাত। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মান সাকুলাত। এরপর দেখেন, আনজালনা, হামজা নুন যাবার আন, জাল হাম যাবার জাল, আনজাল, নুন আলিফ যাবার না, আনজালনা। এখানে দেখেন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আনজালনা। তারপরে দেখেন, ইয়া নুন জাবার ইয়ান, জ পেশ জু, ইয়ানজু, র ওয়াও পেশ রু, ইয়ানজুরু, নুন জাবার না, ইয়ানজুরু না। এখানে ইজরাটা দেখেন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইয়ানজুরুনা। হ্যাঁ, আব্দুল লতিফ ভাই হাত তুলে রয়েছেন, বলেন কি বলছেন। আব্দুল লতিফ ভাই মাইক খুলে বলেন। জি হুজুর, এই গোল গোল করা আছে, এটা কি আয়াত? হ্যাঁ, এই গোল চিহ্নকে আয়াত বলা হয়, তো এগুলো আয়াত বলা হয়। এরপরে এর পড়া আসছে শেষে, একদম শেষে রয়েছে। ঠিক আছে, এবার তাহলে আপনারা প্রশ্নমালা দেখেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলবেন। ইজরা আপনাদেরকে আমি মুখস্থ করিয়েছি সময় নিয়ে, 8-10 মিনিট সময় নিয়ে ইজরা মুখস্থ করানো হয়েছে। তো ইজরা অবশ্যই মুখস্থ করতে হবে। যে সমস্ত ভাইদের হয়েছে একটু একটু আরো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, তা না হলে ভুলে যাবেন। দেখেন এবারে, জি হুজুর, এই পরীক্ষা
বলেন। পরীক্ষার সময় কি এই প্রশ্নমালা থেকে উত্তর করা হবে? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নমালা থেকে পড়া ধরা হবে, বলতে হবে। ঠিক আছে, দেখেন, ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকফা বলে। হরফে ইকফা কয়টি ও কি কি? হরফে ইকফা হলো 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ। এটা হলো হরফে ইকফা 15টি। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে করতে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে, দালটা তো ইকফার অক্ষর, তাহলে নুন সাকিনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে এবার দেখেন, আন দইফি, আন দইফি, এই শব্দটির বানান ও ইজরা করুন। বানান থেকে উদ্দেশ্য হলো বানানের পদ্ধতি, প্রসেস, কি পদ্ধতিতে আপনি বানান করছেন এটাই। এখানে দেখেন, আইন নুন জাবার আন, গুণ না হবে। দ দিয়া যাবার দই, এই যে দ দিয়া যাবার দই বলে ফিরে যাচ্ছি, আন দই, আন দই, এটা হলো বানানের প্রসেস। তারপরে ফাজের ফি, এবারে ওই আন দই ওর সঙ্গে যুক্ত করে ফাজের ফিটা বলে দেবো, আন দই ফি, আন দই ফি। এবার দেখেন ইজরা, আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, ঠান্ডা মানুষের। নুনের উপরে নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দোয়াদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে আহ, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, কি ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের নিচে যে আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, ঠান্ডা মানুষের। ফাজের ফি, যেমন আন দইফি, আন দইফি। এবার দেখেন, 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ এবং অনুশীলন করতে বলা হয়েছে। তো 1 থেকে 14 নম্বর মাখরাজ আপনাদের হয়ে গিয়েছে, 1 থেকে 14 নম্বর মাখরাজ আপনাদের হয়ে গিয়েছে, সেটা আবার বারবার পড়তে বলা হচ্ছে। তো ওই জন্য করে 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা কি করবেন, মাখরাজ দেখে আসবেন। ব্যাস এতটুকুনি পড়া আপনাদের থাকলো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো বলতে পারেন। কোন জায়গা বুঝতে পারেননি বলেন। আচ্ছা, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, দ্বিতীয় লিঙ্কে।